বঙ্গরিসাশ্রীতে সব্বাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরিসাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকালবেলায় উঠে গেছি আমরা ছাদ পরিষ্কার করতে। যতবারই ছাদটা পরিষ্কার করা হয় সেই শীতের দিন তো এই সমস্ত পাতা পুতা পড়ে কি নষ্ট হয়ে যায় ছাদটা। হবে না, না হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। এটা একদমই হচ্ছে না, পুরোই ভেঙে গেল। যা, ডান্ডি একটা কিনতে হবে। ছাদ ঝাড় দেওয়ার যে ডান্ডিটা ছিল এটা ভেঙেই গেছে। এই ঝাঁটা ছাড়া উপায় নেই, এখন কি আর করা যাবে। আসলে পাতাগুলো দেখো, পাতাগুলো পড়ে না সব সময় চারিদিকটা নোংরা হয়ে থাকে। এই পাতাগুলোর জন্যে কিন্তু ছাদ নোংরা, না হলে আমাদের ছাদ দেখো পুরো একদম পরিষ্কার ছাদ। হ্যাঁ, একমাত্র এই পাতাগুলোর জন্য বারবার নোংরা হয়। এবার এই দুদিন আগেই সুশান্ত পরিষ্কার করলো, কিন্তু তাও কি হবে, ও আবার নোংরা হয়ে গেছে। তাই মা বললো, দেখ পুজোর দিনে ছাদটা এরম নোংরা থাকবে, তা একবার আরেকবার ঝাঁট দিয়ে নি। তো ওই জন্য উঠে এসছি ওপরে ছাদটা ঝাঁট দিতে। চার্লিকে স্যারেলাক খাওয়ালাম, আমরা চা বিস্কুট খেলাম, খেয়ে উঠে এসছি। এখনও ব্রেকফাস্ট কিছু করিনি। শম্পা আসার আগে চেষ্টা করছি ছাদটা পরিষ্কার করার। এবার শম্পা চলে আসার টাইমও হয়ে গেছে ওর। যাই হোক, তো চলো। আর আমাদের ঠাকুরটা তো তোমাদের দেখিয়েইছি কালকে। উঠে এখন এইখানে রাখা হয়েছে আমাদের ঠাকুরটাকে, তোমাদের দেখাই। এখন এখানে রয়েছে আমাদের ঠাকুর। আমাদের পুরনো ঠাকুর তো এখানে রয়েছে, ওই জন্য ওই ঠাকুর পুজোর দিনে সুশান্তকে দিয়ে ওটা মানে দেওয়া হবে আর কি। আসনটা পাতা বসানো, ঠাকুর তোলা, ওগুলো তো মা পারবে না করতে। তাই আপাতত আমাদের ঠাকুর এখানে রয়েছে। কত নোংরা! তো আমিও না ওই ঝাঁটাটার ডান্ডিটা একটু ঠিকঠাক করে চলে এলাম, যে কোনো রকমে। কেননা মায়ের পক্ষে একা না ওরকম ফুল ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে করা সম্ভব ছিল না। তো তাই আমি ভাবলাম যে আমিও একটু হেল্প করে দিই, যেরমভাবে হোক ডান্ডিটা দিয়ে আস্তে আস্তে করে টেনে টেনে একদিক থেকে সমস্ত পাতাগুলোকে জড়ো করে দিচ্ছি। আর তার মধ্যেই চলে এলো হচ্ছে শম্পা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এদিকে দেখো বন্ধুরা, সজনে ফুল কালকে বাজার থেকে কিনে এনেছিলাম, তাই সজনে ফুলের একটু বড়া বানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের রান্না বান্না নেই, কেননা অ্যাকচুয়ালি এই ইয়েতে, এই সামনে আমাদের পাশের বাড়িতেই সামনে সাই বাবার মন্দির রয়েছে। যার মন্দির রয়েছে ওনার আজকে হচ্ছে পুজো। তো ওদের ওখানে নেমন্তন্ন রয়েছে দুপুরবেলায় খিচুড়ি ভোগ খাবার। তো সেই জন্য আমি ভাবলাম যে উম যখন ওখানে যাবই আর মায়ের জন্য নিয়ে নিতে বলেছে, সেই জন্য আমি বললাম দেখো তাহলে আর ফালতু এখন দুপুরবেলায় রান্না বান্না ঝামেলা রেখে লাভ নেই। আর রাত্রিবেলায় যা হোক একটা কিছু খেয়ে নেওয়া যাবে, সে তখন দেখা যাবে কি খাবো। তো ওই জন্য এবারে সজনে ফুলগুলো এনেছি। এগুলো তো বড়া না খেলে আর কবে আর খাবো, কাল পুজো। সেই জন্য আমি ওগুলো খেয়ে মানে বানিয়ে নিচ্ছি। আমি বলছি চলো বানাই, এগুলো খাবো। তারপর রয়েছে অনেক কাজ। আজকে পুজোর আগের দিন, সরস্বতী পুজোর আগের দিন, মানে বুঝতে পারছো তো, মানে যাদের বাড়ি বড় করে পুজো হয় তারা বুঝবে। প্রচুর কাজ থাকে। আমার তো তাও অত বড় করে কিছুই হচ্ছে না, তবু কাজের শেষ নেই। যেমন ঠাকুরের জায়গাগুলো সব পরিষ্কার করবে, মা বললো যে চানের আগেই ওই নোংরা পাথর যা রয়েছে ওগুলো পরিষ্কার করার কাজগুলো করে নেবে। ওগুলো করে ঠাকুরটাকে গুছিয়ে গেছে। নতুন ঠাকুর তো তুলতে পারবো না আমরা, ওটা সুশান্ত আসলে তোলা হবে। কিন্তু পুরোনো ঠাকুরটা তো আমাদের অত বড় নয়, ওটাকে নামানো যায়, নামিয়ে জায়গাটা ক্লিন করে রাখবে মা, পরিষ্কার টরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে মুছে। দেখো শম্পা তো কাজ ফাজ করে দিয়ে সব চলে গেছে। শম্পা আবার নিচের সিঁড়িটা সুন্দর করে মুছে ধুয়ে দিয়ে গেছে, কেননা কাল পুজো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগবে না। সেই জন্য সজনে ফুলের বড়া এই বছরে এই প্রথম এটা খাচ্ছি।
এখন কি করবো বলো, এটা খেয়ে নিয়ে ঠাকুর ঘরে কাজকর্মগুলো সেরে চান করে উঠে না ওই যত ঠাকুরের জিনিসপত্র আছে নিয়ে গিয়ে খাটে রাখতে হবে। দেখো ছাদটা এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। উঠলাম আমরা একটু, মা উঠছে, সব এগুলো দেখি কি মা পরিষ্কার করবে চানের আগে। কি পর্দা লাগাবে ওই পর্দার বদলে? রয়েছে, তাহলে লাগিয়ে দেবে, চান করে উঠে ওটা করবে তাহলে। ন্যাকড়া নেবার জন্য চলো না, ন্যাকড়া বাঁচিয়ে কাজ করো, ন্যাকড়া বাঁচাতে হবে। সারা দেয়াল ফেয়াল কালকে চাললি, তুই কি কাজ করতে দিবি আমাকে বল, দিবি কি দিবি না? কেন, ওটা যেরকম পাশে আছে সেরকমই থাকবে। যা বাবা, কার্তিক ঠাকুর নিয়ে কি অসুবিধা? অনেক বড়, অনেকখানি জায়গা নিয়ে নেবে, এত অব্দি জায়গা নিয়ে নেবে। এটা চওড়াটা দেখ। প্ল্যান আমাদের বয়কট হয়ে গেল। কেন, ওটা চানের পর থেকেই তো ইয়ে করবি। প্ল্যান আমাদের বয়কট হয়ে গেল। আরে আমরা ভেবেছিলাম যে যে মা ভেবেছিল ওই ঠাকুরের নিচের আসন টাসন গুলো পরিষ্কার করবে। এবার কেসটা হয়েছে যে ঠাকুরের নিচের আসনগুলো পরিষ্কার করতে গেলে তো ঠাকুরকে ধরতে হবে, ঠাকুরকে ধরে নামাতে হবে নিচে। তো সেই তো বাসি কাপড়ে আছি, তাই জন্য চান টান করে উঠে এগুলো করবো। সেই প্ল্যান বয়কট, নিচে চলো, আর কোনো কাজ নেই আমাদের। নিচে চলে যাই, গিয়ে চানটা করে নিই, তাহলেই সব কাজ আমরা করতে পারবো। তারপরে ওই দশকর্মা দধিকর্মার ওই বাজারগুলোও তো ওপরে তুলতে হবে আবার, তবে প্ল্যান বয়কট। তো অনেক দিন ধরেই মা ভাবছিল যে এই মাটিগুলো খুঁড়ে, পুঁই গাছগুলো তো সব উঠেই নেওয়া হয়েছে, খাওয়া হয়ে গেছে, তো এই মাটিগুলোতে আবার করে পুঁই দানা ফেলে দিচ্ছে মা, তো আবার নতুন করে গাছ উঠবে। রেক্স, তুমি রেক্সোনা দেখছো? ও বাবা রে, রেক্সকে দেখলে ওর মনটা হাকুপুকু করে। এই যে রে, চলে যাচ্ছে রেক্স, চলে যাচ্ছে, যা 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 যা, রেক্স চলে গেল। ওর বাবালে, ও বাবালে, ওর মুখটা দেখো শুধু তোমরা, মুখটা দেখো, দেখছো মুখটা দেখো, খালি মুখের হাব ভাব চেঞ্জ হয়ে যায় ও রেক্সকে দেখলে। চান করেই উঠে এলাম, 12টা বেজে গেছে, দিয়ে ওপরের পুজোটা দেব, আর ওই সব ঠাকুরের যা জায়গাগুলো ক্লিন করার তখন তো করা হলো না। তো মা উঠে আসবে, মা গোপালকে ভোগ দিয়ে দিয়েছে, একটু বসে তারপর আসছে। আর এদিকে ওপরটা এবার সাজানো হবে, মানে পুরোপুরি সাজানো হবে না, ওটা সন্ধেবেলাতেই করব। এখন হচ্ছে শুধু আসনটা মা পরিষ্কার করবে, ঠাকুরের যেখানে বসাবে বেদিটা, ওই জায়গাটা পরিষ্কার করবে, বাকি সাজানো গোছানো সব বিকেলেই হবে। সাজানো গোছানো, সবজি কাটা, মানে কালকের যা লাবড়ার আয়োজন হবে, সেই লাবড়ার তো প্রচুর সবজি, তো ওইগুলো আজকে আমরা কেটে রাখবো, তো এটাই প্ল্যান করেছি। কারণ তাহলে কি কালকে একদম ভোরে ভোরে সব খিচুড়ি ভোগ ফোগ সব বসিয়ে দেবো, তো এটাই আপাতত প্ল্যানে আছে। তো চলো, এটা কেন সরিয়ে দিচ্ছ? এই জায়গাটা গোছাবো না। আয়নাটা দেখো এরকম গোছানো হলো, হলুদ কাপড় দিয়ে। মা তো করে উঠতে পারলো না, লাস্টে আমাকেই এটা হাল ধরতে হলো, কেননা কিভাবে ঢোকাবে কিভাবে বার করে বুঝতেই পারছিল না, তো আমি করে দিলাম এটা গুছিয়ে। তো ঠাকুরটাই শুধু তোলার পালা, দিয়ে চলো পুজোটা দিয়ে নি বৃহস্পতিবারের। বন্ধুরা,
এই রেডি হয়ে গেলাম পুজো টুজো দিয়ে। তো এখন 1:30 বেজে 1:45 বাজে। তো যাই, চলো ওখানে মন্দিরে বলছিলাম সাই বাবার মন্দিরে খাওয়াচ্ছে ওই যার বাড়িতে মন্দিরটা রয়েছে আর কি, তারাই করেছে। এর আগেও তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো চলো যাই, ভোগ প্রসাদ দেবে বলেছে। তো মায়ের জন্য টিফিন বক্স নিয়ে নিয়েছি, মায়ের জন্য নিয়ে নেবো আর আমি খেয়ে আসবো একবারে। তো চলো। এই হলো আমাদের পাড়ার সেই জেঠিমা যার বাড়িতে সাই বাবার মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। তো ইনি সমস্ত আয়োজন করেছিলেন, খাবার দাবারের, ভোগ প্রসাদের, সকলকে ডেকে খাওয়ানো, আর খুব দায়িত্ব সহকারে সবাই খেয়েছে কিনা দেখাশোনা করা। তো আমি বসে গেছি, দেখো খিচুড়ি ভোগ দিয়েছিল, বেগুনি, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড়। আর সত্যি কথা বলতে ঠাকুরের ভোগ বানালেই কিন্তু একটা অদ্ভুত সুন্দর টেস্ট হয়ে যায়। আর সত্যি খুব ভালো হয়েছিল ভোগটা। এই দেখো বন্ধুরা, মায়ের জন্য এনেছি। ওমা, পাঁপড়গুলো সাইড করে রাখো, পাঁপড়টা ইয়ে দিয়ে চাটনিটা দিতে পারেনি, জায়গা নেই তো বলে। এই খিচুড়ি, বেগুনি আর এই মায়ের জন্য নিয়ে চলে এলাম। মা বসে বসে খেয়ে নিক, আর আমি তো খেয়েই এলাম। একটুখানি খাবো, কেন? খেয়ে নিস। না না, খেয়ে নাও, বেশি মিষ্টি নেই পায়েসে। আরে ঠাকুরের ভোগ একবার খাচ্ছ, একটু খেয়ে নাও। আর নালে অল্প করে খাও, অল্পই খাও বাবা। তো আজকেই সুগারটা দেখলাম 182। হ্যাঁ, না না বাবা, কন্ট্রোলে হোক। পায়েস তো অনেক খাওয়াই যাবে, বলো মা। কেমন করেছে? ভালো করেছে না? খুব সুন্দর হয়েছে। কিছুটা কিন্তু জল জলে নয়, একদম চাক বসে রয়েছে, খিচুড়ি দিচ্ছিল। একটু শুয়ে বিশ্রাম করলাম দুজনেই। সকাল থেকে তো খেটেই যাচ্ছি। ভোগ প্রসাদ খেয়ে এসে বেশ ঘুম লাগছিল, কিন্তু আমি ঘুমাইনি। আমার ভিডিওগুলো আপলোডেড ছিল, সব এডিট করে লেপের তলায় শুয়েছিলাম। ভিডিও আপলোডেড ছিল, তো সেই আপলোড করলাম ভিডিওগুলো করে। এবার এই 4টে বাজে, মা আর আমি আবার উঠে এসেছি অনেকগুলো কাজ নিয়ে। আর এই দেখো, সেই যে এগুলো কিনেছিলাম, সুন্দর সুন্দর ঝাড়, এগুলো সব লাগানো হবে, সুন্দর করে সাজানো হবে। এত বড় বড় করছে লাগছে তো, নাহলে তো আটকাচ্ছে না। আরে ওই হাতটা আগে ছাড়ো, আগে এটা লাগাতে দাও। ঝুপকাঠি সরাও, এগুলো না সরালে হয় নাকি? কতটা বুঝতে পারছিস কিভাবে লাগাতে কাগজের সাথেই তো লাগালাম। কাগজের সাথে এইরকম করে হ্যাঁ, তো এই ওরকম করে জায়গাটা ধরতে হবে না, এইটুকু ওরকম করে দিবি। ধরছো না। দেখো, তাও দেখেছো, লম্বা করলে হতো, আর একটু লম্বা লাগবে। কোনো ইয়ে নেই। এ না, এখন মাতব্বর হয়ে গিয়ে কোনো কাজে আর পাওয়া যায় না। কি পাওয়া যায় না আমি তো বুঝতে পারছি না। তুমি আমাকে কোনো কাজ করতেই দিচ্ছ না। তুমি ভাবছো তুমিই সব করে ফেলবে মাতব্বরের মতো। এই তো তাহলে এটাই কে হয়ে গেছে। মাতব্বর ভাবছে বলো নিজেকে? এই হয়ে গেছে সমস্যা। সবাই সবাইকে মাতব্বর ভেবে ফেলছে, মুশকিল হয়ে যাচ্ছে। এত বছর তো তুই করে এসছিস না? এত বছর তো আমি করিনি, তুমি একা করেছো, সেই হয়েছে কথা। আমি তো করিনি, তুমি একা করে এসছো। তোর কাজে না আসাই উচিত না। তুমি চেঁচামেচি বেশি করো, কাজের কাজে নেই, চেঁচামেচি বেশি। হ্যাঁ, সেই তো। মিলেমিশে কাজ করতেই জানো না। অন্য লোকে করলে ভাবো সে ভুলভাল করছে, তুমি যেটা করবে সেটাই ঠিক। তুই কি বলতো, আমি দেখাতে চাই এইটা, তুই চলে যাচ্ছিস বেশি দিকে, ওই জন্যই আটকাচ্ছে না। তুই কেমন বোকা। দেখো, এবার লম্বায় টানছি। আমি কি বলছি, এই যে দিচ্ছি তো তুই মহাপ্রভু! এইভাবে দিবি। ইস, তুমি তো হেভি বেইমান। প্রথমে আমি এইভাবে দিলাম, তুমি বললে এইভাবে আমি দিতেই চাইছি না, বললাম লম্বায় দিতে। আমি বললাম ঠিক আছে, তাহলে পরেরটা লম্বায়। একবার বলছে এইরকম, আমি বলছি ওই রকম। এ তো মহা বোকা, বলে এবার বলছে এরকম। এবার আমি এরকম দিয়ে দিলাম, এবার বলছে এরকম কেন দিলি, ওরকম। মানে কিরম মানুষকে ভেলকিবাজি বানাতে জানো ভাবো। ওকে পাতলাতে দিতে বলছি, আর তুই সমানে দড়িতে যাচ্ছিস।
পাতলায় দিলে কখনো থাকে? এত পাতলাতেই বড় থাকবে। একটা চেক। ও মা, এই দেখো, এইটা দেখো, কি সুন্দর না? মানে বুঝে আর এটা গুজে দেবো। হেবি, তুমি ঝামেলা কম করাও আমার। বাবা, আমি বলছি আলু সিদ্ধ ভাত খেয়ে নে, না সে এখন পরোটা বানাবে, আলুর দম করবে, ওটাই নাকি ওর আনন্দ। আমার ঝামেলা কম করিয়ে দেয় সব সময়। একটু কফি বানিয়ে নিলাম। আমরা কোনো কিছু গোছাবো বা কোনো কাজ করব, তাতে আমাদের মধ্যে ঝগড়া হবে না, এটা হতে পারে না। অলওয়েজ পুরো টম এন্ড জেরির মতন ঝগড়া চলতে থাকে। তারপরে এই দেখো কফি বসে বসে খাচ্ছি। এরপর আবার সবজি অতগুলো রয়েছে, লাবড়ার সবজি কাটতে হবে। তো মা তো বসে আমি তো বসে, আমার বাবার মতো। হ্যাঁ, সত্যি কথা, মা পুরো দাদুর মতন। দাদুকে দেখতাম নিজে কি কাজ করছে তার নেই ঠিক, কাজ হয়তো দিদা করছে, এরা সেরা সবাই করছে, দাদু টেনশন নিয়ে মাথায় এত বড় একটা পোটলা নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, কি করে হবে, কি করে হবে, মাথায় একটা পোটলা নিয়ে, ঠান্ডা বরফের ওই পোটলাগুলো থাকে, ওর মধ্যে নিয়ে হ্যাঁ কি করে হবে, কি করে হবে করতে থাকে সব সময়। আর সবাই, দিদা শুধু চিল্লাতো, হ্যাঁ নিজে তো কাজ করছে না, শুধু চেয়ে চেয়ে মরছে। ওই হচ্ছে আমার মায়ের দশা, যত না করবে তার দ্বিগুণ চেঁচাবে। গরম তো খাচ্ছে না, তো বলবে জিভটা পুড়ে গেল। তো এই খেয়ে এবার লাবড়া গুলো কুটতে বসতে হবে। আর আমি তাই জন্য মাকে বলছিলাম, তুমি তো লাবড়ার আইটেম কুটছো, বটি যদি দুটো নিরামিষ বটি থাকতো ভালো হতো, তাহলে আমিও একদিক দিয়ে তুমি দাও না আমাকে, তুমি ওই নতুন বটিটা বার করো না, আর আমি ঠাকুরের আমি বটিটা কুটে ফেলছি, নিয়ে এই বসছি। কটা তো সবজি, কতক্ষণ লাগবে কুটতে? কড়াইশুঁটিটা ছাড়া। কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছি আমি। তো এইগুলোই হচ্ছে, এবার মা বলছে ওগুলোতে কুটবে। তার আমিষ বটিটা তো রয়েই যাচ্ছে ফাঁকা, তাই জন্য আমি মাকে বলছিলাম যে আলুর দম খাবে নাকি বলো, তাহলে একটু পরোটা আর আলুর দম খাবো। দুপুরবেলা তো ওদের ওখানেই খাওয়া হয়ে গেছে, রান্না বান্না করিনি। এবার মা বলছে অত ঝামেলা করতে হবে না, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে খেয়ে নে। দেখি কি করি, আলটিমেট কিছুই জানি। শাকগুলো কুটে ফেলবো জবা জবা। আর একটু মিষ্টি লাগতো না। দুটো ঝুড়ি দে। আরেকজনকে দেখো, আমার শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর ও দেখো, ওই দেখো, ওর ঘুমের ব্যাঘাত ঘটে গেছে, সমানে আমাকে ডাকছে পিড়ির ওখানে গিয়ে, বলছে নামো, অত কাজ করতে হবে না। শীষ পালঙে অনেক পাতা না, এগুলো শুধু শীষ পালং থেকে বেরোলো। হ্যাঁ। সব সবজিগুলো কাটবে মা বসে বসে, বললাম আমিও আর একটা বটি নিয়ে বসে যাই। কড়াইশুঁটিগুলো ছাড়া না। ছাড়াচ্ছি তো, এই তো এই কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিই। একটা চোঙ থাকলে ভালো হতো মা, নাকি দাঁড়াও, কড়াইশুঁটিগুলো এইখানে ছাড়িয়ে রাখি, প্যাকেটের মধ্যে ছাড়িয়ে এর মধ্যে রাখি, কড়াইশুঁটিগুলো এর মধ্যে ঢেলে দিই। ডাঁটাগুলো মা সরু সরু করো, নালে রসকস ঢুকবে না সব। এই বাবা, এইভাবে কি ঝগড়া করি, কিভাবে ঝগড়া করছে দেখো, নিজেই উঠলো কিন্তু জান, বসে বসে দেখবে নাম নিচ্ছে, তাকাচ্ছিস কি, ওই দেখো আবার ঝগড়া করে আসছে, নাম। ই বাবা, এরম ভাবে কি ঝগড়া করে, কি বাজে লাগছে দেখতে। দেখো সবজি কাটছি, কি কাজ করব আমরা, উনি বস্তার পছন্দ হয়েছে, বস্তায় শোবে মনে হয়, প্ল্যান করছে।
ওই দেখো আবার একটু খুঁড়বে, মানে পজিশন নিচ্ছে, ওই দেখো পজিশন নিচ্ছে। কি হয়েছে মাম্মাটার, কি হয়েছে? এদিকে মাকে আবার কাজে ট্রান্সফার করে দিলাম, কাজটা আবার ট্রান্সফার হয়ে গেল। মায়ের অনেকক্ষণ ধরে তরকারি করছে তো কোমরটা ধরে গেছে, তাই আমি বললাম দাও এবার আমি শিমগুলো কাটবো। হ্যাঁ মা কি হয়েছে বলো বলো। এই যে শিমগুলো দেখো কত সুন্দর, এই শিমগুলো খেতে হয়। তো এই শিমগুলো কাটবো, আর এদিকে মা কয়েকটাই কড়াইশুঁটি আছে, ওটা মা ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে এইটাকে দেখো, এ দেখো লেজুতে টুই টুই করছি, ওই যে দেখছো। বন্ধুরা আজকে আবার একটা ছোটখাটো পাগলামো হলো, সেটা হচ্ছে আমারই বিয়ের সামগ্রী বিয়ের সামগ্রী আমার কাজে লেগে গেল। মানে আমাদের একটু হঠাৎ করে ইচ্ছা হলো যে আমার যে ঠাকুরটা এবারে এনেছি সেটা হচ্ছে হাফ কাঠামো আর হাফ হচ্ছে ছাঁচের, কিন্তু মানে হাফ হাফ এরকম হলে হয় না, পুরো কাঠামোর ঠাকুর হতে হয় তবেই সে হোমযজ্ঞ করা যায়। তো আমি আগে পুরোহিতকে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে আচ্ছা কাকু যজ্ঞ করা যাবে কি? এবার কাকু বলল যে তোমার কি ঠাকুর? আমি বললাম হাফ কাঠামো হাফ ছাঁচ। বলছে ওরম করলে তো হয় না, কিন্তু তুমি যদি নর্মাল এমনি সংসারে সুখ শান্তি বজায়ের জন্য কোনো হোমযজ্ঞ করতে চাও তো করতে পারো। আমি বললাম তাহলে আমি করব, কেননা আমার বিয়ের সময়ের বেল কাঠ, তারপর পাটকাঠি, লাল চেলি কাপড় সব রয়েছে, হ্যাঁ কিছু কিনতে হবে না। এবার আমি বললাম আমার না বিয়ের সমস্ত ওইগুলো রয়েছে, তো ওই দিয়ে কি হবে? বলছে হ্যাঁ হয়ে যাবে, ওগুলো তো বেঁচে গেছিলো, তো ওটাই হয়ে যাবে। শুধু আমি গেলাম এখন, গিয়ে বেরিয়ে ওই সমিত বলে একটা জিনিস আছে, সমিত লাগবে, নিয়ে এসছি। আর ঘি আর কর্পূর এই তিনটে জিনিস লাগতো, তো এই তিনটে জিনিস নিয়ে এসছি। আর হচ্ছে দাঁড়া চার্লি চেঁচাস না, এই তিনটে জিনিস নিয়ে এসছি। আর ঘি কর্পূর, হ্যাঁ আর বালি লাগতো জানো, বালির জন্য এবার আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি যে যদি একটু বালি পেয়ে যাই, যদি একটু, কারণ আমাদের না হোম কুণ্ডু নেই। হোম কুণ্ডুটা না আমি ভাবছি নেক্সট ইয়ারে একটা হোম কুণ্ডু কিনে নেব। সব আছে আমাদের ঘরে পুজোর সামগ্রী, শুধু হোম কুণ্ডুটাই নেই, ওটাও একটা জোগাড় করে নেবো, কিনে নেবো, ছোট মতন ছোট্ট একটা হোম কুণ্ডু কিনে নেবো। তো এবার হচ্ছে ওই ব্যাপার, তো সেই জন্য একটা হঠাৎ করে আমি প্রথমে শম্পাকে ফোন করলাম। তো শম্পাকে ফোন করে প্রথমে জিজ্ঞেস করলাম যে ওর মানে ও পারবে নাকি জোগাড় করে আনতে। তো ও বললো যে আমার বর যেখানে কাজ করছে তো সেখান থেকে দেখবো পারি কিনা। তারপর আমি ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে একটা জায়গায় দেখছি মানে ইয়ে হচ্ছে, বিল্ডিং উঠছে, কাজ হচ্ছে। তো ওই জায়গাটার ভেতরে ঢুকে দেখছি বালি পড়ে রয়েছে, একটু সুরকি বালি মেশানো আর কি। যাই হোক আমার নিচটার বেস তৈরি হওয়া নিয়ে কথা, পিওর বালি তো আর পাবো না আমি এখন। তো গিয়ে ওইটাই প্যাকেটে ভরলাম, ভরে নিয়ে চলে এসেছি। পিওর বালি আর কোথায় পাবো, ওই বালি সুরকি মেশানোই সব জায়গায়, যেখানে সিমেন্ট বালির কাজ হয় সেখানে সুরকি মিশেই যাবে। তো যাই হোক পেয়ে গেছি, ঠাকুর সবই জোগাড় করে দিয়েছে। তারপর ওই গামছাটা, আমার না গামছা অনেক সময় আমি কিনে রেখে দিই, অনেকবারই হয়েছে যে গামছা কিনে আমাদের এক্সট্রা আর কি নতুন গামছা কিনে রাখা থাকে। তো সেই জন্য গামছাটা কি করব খুঁজে পাচ্ছি না। মা বললো দেখ তো আলমারির মধ্যে নতুন গামছা আমি মনে হয় রেখেছি, তো গামছা পেয়ে গেছি। তারপর যজ্ঞ করলে তো শাড়ি দিতে হয়, তো আমার বিয়েতেই পাওয়া একদম নতুন শাড়ি, তো সবই ছিল, মানে কিছু কিনতে হয়নি, মানে অল্পের মধ্যেই মানে সব হয়ে গেল। বললাম যাক আমার মনের মধ্যে একটু যজ্ঞ হচ্ছিল, হোম যজ্ঞটাও হয়ে যাবে। তো যাই হোক আমাদের সমস্ত কাজ কমপ্লিট এখন, এই সমস্ত কোটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে যে খাবার পালা, রাতের ডিনার করব। এবার 8টা বাজে, মাকে বলছি ও মা কী খাবো, আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে না। আর এখন এই দৌড়ে দৌড়ে আমি এত কিছু বয়ে নিয়ে এলাম, এবার লুচি আলুর দম বা পরোটা আলুর দমও করে বানিয়ে করে মানে কারোরই খাওয়ার ইচ্ছা নেই। তো দুজনে মিলে ডিসাইড করে একটু চাউমিন অর্ডার করেছি, ভেজ, আজকে যেহেতু বৃহস্পতিবার সব ভেজই। তো চাউমিন আর একটু পনির অর্ডার করেছি, তো ওইটা আসবে, ওটাই আমরা রাতের ডিনার করব। তো ওটারই এখন অপেক্ষা চলছে, আধা ঘন্টায় আসবে। তো চলো ডিনারের টাইমে আবার দেখা হবে। বন্ধুরা ফাইনালি অর্ডার চলে এসছে, আমাদের ডিনার
সত্যি কথা আমাদের আর এনার্জি ছিল না কিছু একটা বানিয়ে খাওয়ার। চিলি পনির আর নুডলস, হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস। আর এখান থেকে নেবে, নিয়ে নিয়ে খাবে। তো চলো বন্ধুরা আমরা ডিনার করে নিই। কেমন বানিয়েছে কে জানে। ভালো বানিয়েছো, পুরো ভেজ। তো চলো বন্ধুরা ডিনার করে নিই। এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকের জন্য সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা রইলো। চলো টাটা।